ফাইনালে মাঠে নামার আগে ড্রেসিং রুমে কি ঘটলো? মেসি সতীর্থদের বলল, এগুলো ভুলে যাও, চলো ছেলেরা। অথচ বাস থেকে নেমে সবাই ফুরফুরে মেজাজে ছিল। তবে ড্রেসিং রুমের একপাশে কান্না করছিলেন লিসান্ড্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো এবং এন্ড্রো ফার্নান্দোস। এদের দুজন ইনজুরি থেকে মাঠ ছাড়লেও এন্ড্রো ফার্নান্দোসকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। মার্টিনেজ এবং রোমেরোকে দেখে মনে হয়নি তারা ইনজুরির কারণে মাঠ থেকে উঠেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্পের সাথে হাতও মেলায়নি ক্রিস্টিয়ানো রোমেরো। স্পেন একচেটিয়া ফুটবল খেলে পুরো 116 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা একটি শটও নেয়নি। স্কালোনির পরিবার সম্পূর্ণ নিরাপদ ছিল তো? স্কালোনি বলেন, ফাইনালের আগে এমন কিছুর সম্মুখীন হয়েছিল তিনি, সে খুবই হতাশ। কি ঘটেছিল ফাইনালের আগে? প্রতি ম্যাচে মেসির বউ এবং মেসির সন্তানেরা প্রতিটি ম্যাচ দেখলেও ফাইনালে তারা নেই কেন? পুরো ম্যাচ জুড়ে স্পেন 21টা ফাউল, অথচ কি অবাক করা, একটা কার্ডও দেখেনি স্প্যানিশরা। অথচ মুদ্রার উপারে আর্জেন্টিনা 25টা ফাউল করলেও হলুদ কার্ড দেখে 3টা, সাথে লাল কার্ড দেখে 1টা। ওইখানেই ম্যাচটা হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের 50% সিদ্ধান্ত সবই থাকলো আর্জেন্টিনার বিপক্ষে। ফার্নান্দোর যে প্রথম হলুদ কার্ডটা দেখেছে সেটা পেয়েছে রেফারির সাথে কথা বলতে গিয়ে। সেখানে ফার্নান্দোস ফাউলের শিকার হয়েছে, আবেদন করতে গিয়ে রেফারি তাকে হলুদ কার্ড দেন। অথচ কুকুরেলা মুখে হাত দিয়ে কথা বলার জন্য লাল কার্ড প্রাপ্য। মেসি আবেদন করলেও কিন্তু বিয়ার চেক দিলেন না রেফারি। অনেক কিছুর উত্তর মিলে না, যদিও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় এখন পর্যন্ত মুখ খুলেনি, যতক্ষণ পর্যন্ত না কেউ বলছে রোমেরো কেন ট্রাম্পের সাথে হাত মেলায়নি। এর ব্যাখ্যা রোমেরো যতক্ষণ না পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সবই গুঞ্জন। তবে স্পেনকে যোগ্য দল হিসেবে অভিনন্দন না জানানোর কোনো কারণ নেই। তবে কিছু প্রশ্নের উত্তর আর্জেন্টিনা দলের কাছে রয়ে গেল।